সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছে পাম্প মালিক ও চালকরা? বিস্তারিত জানাবেন। রাজধানী বিভিন্ন স্টেশনগুলোতে আমরা স্টেশনগুলো ঘুরে যেতে দেখেছি। দীর্ঘ যে সারি গাড়ি সেই সারিতে কিন্তু এখনো রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আটটার যে তাই এখানে কিন্তু আমরা যদি দেখাই যে এই এই যে পেট্রোল পাম্পটি রয়েছে, যে পেট্রোল পাম্প কিন্তু প্রায় 2 ঘন্টা তেল সরবরাহ বন্ধ থাকার পর আবার পুনরায় যখন তারা ডিপো থেকে তেল চলে এসেছে তখন তারা আবারও চালু করেছে। ইতিমধ্যে এই 2 ঘন্টায় আমরা দেখেছি পুরো আসাদ্য এলাকা থেকে শুরু করে একদম শ্যামলী পর্যন্ত গাড়ির যে দীর্ঘ সারি সেই সারিটি কিন্তু আরো দীর্ঘ হয়েছে। শুধু মোটরসাইকেল নয়, এখানে কিন্তু প্রাইভেট কারও তারা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করেছে। আমরা একটু কথা বলতে একজন গাড়ি চালকের সাথে, যে ভাই একটু যদি জানাচ্ছেন যে কতক্ষণ ধরে আপনারা এখানে আছেন? 3 ঘন্টা। 3 ঘন্টা অনেক কষ্ট হয়েছে। শুনছিলেন আসলে যে 3 ঘন্টা যাবত অপেক্ষা করে এখন কিন্তু এই যে সামনে এসে পৌঁছেছেন, হয়তো 2-3টি গাড়ি পরে নিচ্ছেন, বুঝতে পারবেন 4-3 ঘন্টা যাবত কিন্তু তিনি তো সব মিলিয়ে যদি আমরা বলি যে সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পের গুলোতে যে অবস্থা দেখেছি সেই অবস্থা এখনো বিদ্যমান। অনেকটা পেট্রোল পাম্প আমরা বন্ধ থাকতে দেখেছি তেল সরবরাহ না থাকায়, এবং কি দীর্ঘ সময় অপেক্ষা করার পর যে গাড়ি চালকরা রয়েছে তারাও কিন্তু বিরক্ত বোধ করছিলেন। তো এই সমস্যা নিরসনে চাচ্ছেন কিন্তু